Hello viewers, welcome back to our channel Binodon Bichitra. বলিউডের হাস হাস কাপল অর্থাৎ যারা নিজেদের সম্পর্ক নিয়ে এক ফোঁটাও মুখ খোলেন না কারো সামনে, অন্দরমহলেই সীমিত তাদের সম্পর্ক, সেই তালিকায় পড়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নাম। তারা একে অপরের সঙ্গে প্রায় 2 বছর ধরে সম্পর্কে আবদ্ধ। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত আসতে চলেছে সুপার হিরো ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্ত্র। বহুদিন আগে থেকেই শুরু হয় ছবির শুটিং, সেখান থেকেই তাদের প্রেমালাপ শুরু। সেই প্রেমালাপ যে বিয়ে অবধি গড়াবে তা ভাবেনি কেউই। রণবীরের ক্যাসানোভা চরিত্রই এর একমাত্র কারণ। তবে আলিয়ার ঘনিষ্ঠ সূত্রের খবর, করোনার প্রকোপ মিটতেই ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন রণবীর আলিয়া। করোনার প্রকোপের জন্য বাধ্য হচ্ছেন তারা। তবে ভাট পরিবারের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে কাপুর পরিবারের। ডিসেম্বরের 12 তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। করোনার প্রকোপ কাটলে বিয়ের সিদ্ধান্ত নিলেও আর মুম্বাইতে বিয়ে করবেন আলিয়া রণবীর। আর 5 জন সেলেব জুটির মতো ডেস্টিনেশন ওয়েডিং এর কোনো সুযোগ নেই। বিয়ের জন্য ইতালির লেক কমই হোক বা বার্গো ফিনোসিয়েটা, বিদেশে বিয়ে করতে নারাজ দুজনেই। তাই সমস্ত ব্যবস্থা হবে মুম্বাইয়ের বুকেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জোর কদমে চলছে বিয়ের আগের নানা কাজ। তবে পরিস্থিতির ওপর তার প্রস্তুতিও সম্পূর্ণরূপে হওয়ার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হলেই আর দেরি নয়, 7 পাকে বাধা পড়বেন বলিউডের এই জনপ্রিয় জুটি। মে মাসে গত হয়েছে ঋষি কাপুর, তিনি বিয়ের প্রস্তুতি নিয়ে উৎসাহী ছিলেন বলেই জানা গিয়েছিল। মহেশ ভাট এবং সোনি রাজদানের সঙ্গে কথা পাকা করে গিয়েছিলেন তিনি। আলিয়াকে পুত্রবধূ হিসেবে বেশ পছন্দ ছিল তার। তবে ছেলের বিয়ে আর দেখা হলো না তার। ঋষি কাপুরের প্রয়াণের পর কাপুর পরিবার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরে যায়নি আলিয়া, বরং রণবীরের বাড়িতেই ছিলেন কয়েক সপ্তাহ। এমন সময় নীতি কাপুর এবং রণবীরের পাশে থেকে নিজের দায়িত্ব পালন করেছিলেন আলিয়া। রণবীরের ক্যাসানোভা চরিত্রের কারণে আলিয়ার সঙ্গে তার নাম জড়ানোকে হালকাভাবেই নিয়েছিলেন নেটিজেনরা। তবে আলিয়ার সঙ্গে তার সম্পর্ক যে বিয়ে অবধি গড়িয়েছে, তাতে চোখ কপালে উঠেছে অনেকেরই। প্রসঙ্গত, আলিয়ার ভালো বান্ধবী এবং রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ আসবেন না তাদের বিয়েতে। এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। তাকে প্রশ্ন করা হয়েছিল অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার বিয়ে ও রণবীর আলিয়ার বিয়ে একদিনে, তিনি কার বিয়েতে উপস্থিত হবেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন অর্জুন তার ভাইয়ের মতো, তাই তিনি অর্জুন মালাইকার বিয়েতেই উপস্থিত থাকবেন। অন্যদিকে রণবীর আলিয়ার বিয়েতে যেতে কোনো আপত্তি নেই রণবীরের আরও এক প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোনের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।